সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। জানো, সত্য যুগের মানুষ আমাদের মতো ভাত ডাল তরকারি খেত না, এগুলো জেনে নাও। সত্য যুগের মানুষ কি খেয়ে বাঁচত? হাড়ের ভেতর যে মর্যা, ওই মর্যার সাহায্যে বেঁচে থাকতো, খেতে হতো না, না খেয়ে বাঁচতে পারত। খুব খিদে লাগলে হাঁ করতো, কিছুটা বাতাস ভেতরে যেত, পেট ভরে যেত। কত সুবিধে ছিল। সত্য যুগের মানুষ লম্বা ছিল 21 হাত। সত্য যুগে ভগবানকে পেতে কঠিন তপস্যা করতে হতো। যেমন বলি আপনাদের, 42,000 বছর সাধনা করলেন কে? মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। আগেকার দিন, এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল, তখন তো নেই। 2-3টে গ্রামের পর একটা মাঠ, মাঠের ধারে একটা বড় বটগাছ, বটগাছের তলায় পাঠশালা। সে কি জমিদার বাড়ির ছেলে আর কি ভিখারির বাড়ির ছেলে, সব এক জায়গাতেই বসতে হবে, যে যার আসন নিয়ে যেতে হবে, পাতো বসো, পড়ো, আবার চলে এসো। এখন কত সুখ। ছেলেটা পাঠশালায় যাচ্ছিল, এক মাটির বারান্দায় বসে এক বুড়ো ভাগবত পড়ছিল। ছেলেটা দাঁড়িয়ে গেছে, দাদু কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে গন্ডগোল হয়েছে তোর? তাহলে ভাগবত পড়ে কাঁদছি। দাদু কি পড়লে, কাঁদছো কেন? দাদু শ্লোকটি বলছে, অসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম, সারম হরি পদাম্বুজম। দাদু এর মানে কি তুই বুঝবি না দাদু ভাই? এই সংসারটা হলো অসার। কেন? কলুর ঘানির ন্যায়। আগেকার দিনে কলুর ঘানি দেখেছিলেন? কলুর ঘানি তোমরা দেখবে না, মা দেখেছে। কলুর ঘানি দেখেছো না? ওই বলদ দিয়ে ঘোরানো হতো আর চিপে চিপে তেল বার করা হতো, নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল। এই সংসারটাও কলুর ঘানির ন্যায়। তোমাকে একবারে টিপে টিপে তোমার তেল বার করে নিয়ে লাস্টে তোমাকে ছোবড়ার মতো সাইড করে দেবে। এটা মাথায় রেখো। আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। জীবনের সার কি? হরি চরণ। এই বাচ্চাটার মাথায় ওই কথাটা ঢুকে গেছে। পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার সময় গুরু মহারাজকে প্রণাম করে ফিরবার সময় কথাটা মনে পড়ে গেছে, জীবনের সার হরিচরণ। আর বাড়ি গিয়ে লাভ নেই, বাড়ি গেলেই মা খালি পড়তে বলবে, দরকার নেই। ওই পুকুর ধারে গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে চললো। এ জীবনে হরিচরণ সার, এ জীবনে হরি চরণ স্বর্গ। অবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে রে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে রে বন্ধু। তুমি আমি কে বাকা, এই জীবনে হরি চরণ সার স্বর্গ। এই জীবনে হরি চরণ সার স্বর্গ। এই জীবনে হরি চরণ ও মাইরা, যতক্ষণ ছেলে মেয়ে পাঠশালা থেকে না ফেরে, স্কুল থেকে না ফেরে, মা বিশেষ করে, বাবা তো বাড়ি থাকে না, মা কি হয় উদ্বিগ্ন, এদিক দেখে ওদিক দেখে, আরে তোদের ছুটি হয়ে গেল? হ্যাঁ আমাদের হয়ে গেছে, সবাই চলে আসছে, আমার ছেলেটা কেন আসছে? মায়ের মন। আর দেখবেন ছেলে মেয়ে বাইরে থাকলে মায়েদের মনে খারাপটাই আগে জানে। কি কিছু কি হলো, ছেলে ধরে নিয়ে পালিয়ে গেল নাকি রে বাবা? এই দেখতে দেখতে যখন সন্ধ্যের শাঁখ বেজে যাচ্ছে, আর ধৈর্য ধরছে না, পাড়ার মহিলাদের নিয়ে খুঁজতে বেরিয়েছে। ও মা দেখে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ। এইবার কি মনে হবে? নিশ্চয়ই ছেলে জলে ডুবেছে। লোকজন এনে পুকুরটাকে তন্ন তন্ন করে খোঁজা হলো। জমিদার আদেশ দিলেন পুকুরের জল ছিঁচে দাও। জল ছেঁচা হলো,
ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে একটা হাফ প্যান্ট পরে সোজা ক্ষীরোদ সাগরে। একটা গাছের তলায় বসেছে, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। কতদিন গেল? 42,000 বৎসর। সত্যযুগ বলছি, 42,000 বছর। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি মানে পর্যন্ত ওই কি বলে, জ্বালন টালনে মাঝে মাঝে লেগে যায় না উই। কোন পাপ করলে উই জন্ম হয় জানো? তা উই মাটি লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি, সব করে একবার যাও না। কেন গো? ছেলেটাকে তো আর দুদিন পরে চিনতে পারা যাবে না, তো উই মাটি যা লেগেছে মনে হয় শেষ। নারায়ণ বলছে, যাবো তাহলে একবার। আরে তাড়াতাড়ি যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান। দরকার নেই, চলে যাও। কাকে দরকার? আমার দরকার শ্রীহরিকে। আমি শ্রীহরি। বলে চরণ এনেছো? ও মা, চরণ আনবো না? চরণ ছাড়া লোক আসতে পারে? কি ছেলে রে তুই, কি নিবি? হরিচরণ। ঠিক আছে, তোর কি চাহিদা আছে বল। কেন এতদিন ধরে কান্নাকাটি করছিস? উই মাটি লেগে গেছে কোমরে, লক্ষণী। বলে দেহ যার তাকে দিয়ে দিয়েছি। ভগবান দেহ দিয়েছিল, ভগবানকে ফেরত দিয়ে দিয়েছি, যা হবার হয়ে যাক। কি নিবি তুই? বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আমি তো চাইলে অনেক কিছু চেয়ে ফেলবো, তুমি বলো আগে আমাকে কি কি দিতে পারবে। ভগবান বলে আমার লক্ষ্মীকে নিবি? বলে ওরে বাপরে, মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, দরকার নেই। তাহলে তুই সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান আমার পরিচয় জানো কি? আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, সারা গোষ্ঠীতে একটাই ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তাহলে মনু কি নিবি বল। বড়ে বলরক্ষেদের বিশ্বাস দিই, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে, উঠে আয়। আমি যেতে পারবো নি, তোমার যদি দেবার দরকার হয় তুমি এখানে এসো। ভগবান বলে জীবনে এরম ছেলে দেখিনি। ঠিক আছে, দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন, কি চালাকি করলাম? তুমি মাথা ছুলে বললে মনু তুই যা চাইবি তোকে, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাতটা রাখো। ঠিক আছে, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো তুই যা চাইবি তোকে তাই দেব, বল কি নিবি? ভগবান কি সত্যি দেবে? দেবো রে, বলেছি যখন দেবো না। বল কি নিবি? আরে কাঁদছিস কেন? এই সব বলাস, বল তোর কি চাই, আমি তোকে দেব। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নিতাই গৌর হরি বল। হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ওই চরণে নপুর গো, তোমার ওই চরণে
নূপুর করো ওই চরণে। কীর্তন বলতে বা শুনতে যদি চোখে জল না এলো সেটা কীর্তন হলো না, ছেলে খেলা হলো। ভালো করে বুঝে নাও, কীর্তন শুনতে গিয়ে যদি হৃদয় না কাঁদে সেটা কীর্তন হলো না, ছেলে খেলা হলো। কেন কীর্তন শুনছি, এত আক্ষেপের কথা শুনছি, চোখে জল আসছে না কেন? বললে তুমি দুঃখ করো না, যদি বুঝতেও না পারো শুনে যাও, বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেই হয়ে যাবে। কিন্তু আমার চোখে জল আসছে না কেন? বললে দুঃখ পেও না, তোমার দেহে আছে অপরাধ প্রচুর, তোমার দেহে পাপ অনেক বেশি আছে বলে চোখে জল আসছে। শুনতে থাকো, আস্তে আস্তে পাপ যেদিন খণ্ডন হয়ে যাবে সেদিন তুমিও মনুর মতো কাঁদবে হাউ হাউ করে। তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি নিশি দিশে বাধা থাকবো, ওই চরণে আমায় নূপুর করো। আমি নিশি দিশি রাধে চরণে বাধা রব, যেতে আসতে চরণ ধুলি পাবো। আমি নিশি দিশি বাধা রব, যেতে আসতে চরণ ধুলি পাবো। আমি নিশি দিশি বাধা রব, শেষে আমি তোমাদের হয়ে যাব। আমি ওই চরণের নূপুর ভব, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে নূপুর ভব, জন্মে নয় জন্মে জন্মে দিশি দিশি বাধা রব। তোমার ওই চরণে নূপুর করো। তথাস্তু। তুই আমার চরণের নূপুর হবি তো? তোর যখন ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। তবে জানিস মনু কি, এটা সত্য যুগ, সত্যের পর কোন যুগ? তেতা। তেতায় কিন্তু আমি তোকে চরণ দিতে পারবো না। কেন? দুঃখ পাস না, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে তুমি কাকে দুটো চরণ দেবে? মনুরে, ও মনুরে, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনু, ও মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তুই আমার চরণ পাবি না। তবে মনু তোকে কথা দিলাম, আমি কথা দিলাম, দাপর যুগে আমার দুটো চরণই আমি তোকেই দিয়ে দেব। তোকেই দিয়ে দেব। মনু বলে ভগবান তবে আমায় একটা কথা দাও, তেতা যুগে যদি চরণ না দাও একবার কৃপা করে দেখা দিও। কৃপা করে দেখা দিও, কৃপা করে দেখা দিও। একবার কৃপা করে দেখা দিও। হবে না, তেতা যুগে দেখাও পাবি না, চরণও পাবি না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। মনু এবার কাঁদতে শুরু করলো। লক্ষ্মীনারায়ণকে বলছে কি গো, তোমাকে এত করে বললাম তুমি যাওনি? গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, তো যা, তোমার যদি মনে হয় যাবে যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল, হ্যাঁ, বর দিয়েছে, দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? বল, কাঁদছিস কেন রে? ওমা,
কেমন চালাক ছেলে দেখো, বলছে হুমা খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ঠিক আছে কি খাবি? তুমি যা খাবার দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, এই নে। মনু বলছে মা খাবো কি করে? কেন হাত দিয়ে খাবি? ও আমি তো হাতে খেতে পারবো না, আমার তো দুই হাত দুই পোকায় খেয়ে নিয়েছে। আচ্ছা আমার কোলে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু মনে মনে বলছে মা গো এটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে আমার কোলে এসে বস। যেই মা লক্ষ্মীর কোলে বসেছে, এইবার মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে মনুর গালে দিচ্ছে, নে খা। খাবো না। কেন খাবি না? ওমা একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু একবার বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিছু বুঝলেন? নারায়ণ বলে গেছে দেখা হবে না, ওইটা লক্ষ্মীর থেকে বরটা নিয়ে নিচ্ছে চালাকি করে। এখন মা লক্ষ্মী তো বিষয়টা জানে না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। ঠিক আছে মা, তেতা যুগে দেখা হবে তো? দেখা হবে রে, আমি কথা দিলাম তো। মনু খাবার খেয়েছে, মা লক্ষ্মী মনুর হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মাকে প্রণাম করলেন, কি আশীর্বাদ করলে? তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মনু বলে ইচ্ছা তো একটাই, ওমা তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? দেখা হবে কি রে, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। দাস বংশী কয়ে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। গুরু কৃপা ভজনের মূল। তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যতক্ষণ তুমি গুরু কৃপা না পাবে, যতক্ষণ তোমার দীক্ষা শিক্ষা না হবে, ততক্ষণ তুমি মানুষ হলে না। তাতে তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু পরমার্থিক জগতে তুমি জিরো, তোমার কোনো মূল্য নাই। যদি বলেন কেন দীক্ষা কি নিতেই হবে? আমি নাম বলছি, যদি গুণা সম্ভব হয় একটু গুনে নিন। সৃষ্টির প্রথম যখন পৃথিবীতে জল, আগে তো পৃথিবীতে স্থল ছিল না, জল ছিল। জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির আদি পুরুষ নারায়ণ। এইবার বলি কোন নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মতো আমাদের পদন, পদনের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষ শিষ্য জয়তীত, জয়তীত শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু নীতি, শিষ্য বিদ্যা নীতি, বিদ্যায় ব্যাস্তিত, ব্যাস্তিত শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে, সে পাপী নরকে তজে। গুরু বিনা গোবিন্দ ভজে, সে পাপী নরকে তেজে। তার মতো পশু নাহিয়া, তার মতো পশু নাহিয়া। মনু চলে গেল গুরু কৃপা পাবার জন্য। মনুর গুরুদেবকে কর্ণম মুনি নিত্য গুরু সেবা করে। তবে বর্তমান বিজ্ঞান অনেক উন্নত, জানেন? যদি এক চাপ কয়লা সারা রাত সার্ফ জলে ডুবি রাখা হয়, সকালে দেখবেন কয়লাটা সাদা হয়ে যায়, হয় না? হরি বল। জবান মা কি বলতে হবে না, সাদা হবে না? ও মা এখন ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লার কালো রং চলে যাচ্ছে। বলছে একদিন নয়, সারা লাইফ ডুবিয়ে লাগলেও কয়লা পরিষ্কার হবে না। কিন্তু আমার যুক্তি হচ্ছে কয়লা সেকেন্ডে সাদা হয়ে যাবে। কি করলে? কয়লা হয় ময়লাহীন, ময়লাহীন। একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে তা। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি। যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, তেতা যুগ এলো, ভগবান নারায়ণ থেকে অবতার হলেন। তেতা যুগের অবতার কে? তেতা যুগের ভগবান কে?
प्रेम से बोलो भगवान रामचंद्र की জয় হো। তাহলে তেতা যুগে রাম অবতার। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, পিছনে অনেক যুক্তি আছে। আমরা যেটা জানি সচরাচর, রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এখন বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে, তো আর একটু আজকের বক্তব্য হচ্ছে গান কম হোক, একটু নাচানাচি করবে সব, গান জাপারে হয়ে যাক, ও দেখার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো তো সহজে শুনতে পাবেন না, রামায়ণে নেই, এর জন্য অন্য গ্রন্থ পড়তে হয়। না হলেও ধরুন, এক সময় বলছিলাম না কালকে যে লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে মা খাওয়াতো, স্কুল যেতাম। আপনাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বর্তমানে খুব কম হলে 7 থেকে 8 লক্ষ টাকা শুধু গ্রন্থ আছে। যারা আমার ইউটিউব দেখে তারা জানে, নিত্য নতুন কথা পাবেন। যেমন একটা প্রতিবাদ করেছিলাম, দেখবেন কিছুদিন আগে, বিরাট প্রতিবাদ, যেটা কেউ জানতো না। হিন্দুদের দেবতা নাকি কত? 33 কোটি। কোথায় লেখা আছে? ওই দাদু বলতো, বাবা বলতো, আমরাও বলছি। কে? বালিশে বসলে ফোঁড়া হবে, ওই রকম ব্যাপার আছে। তার মানে তুলোটা চেপে যাবে, সেটা বলছে। হিন্দুদের দেবতা 33 কোটি নয়, কোটি। কোটি মানে হচ্ছে প্রকার। 33 রকমের দেবতা আছে, 33 কোটি নয়, কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, 2 অশ্বিনী কুমার। এবার এখান থেকে ভাগ হয়ে আসছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, এখন তাহলে রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এটা শুনেছি আমরা, আমিও শুনেছি, কিন্তু এটা প্রসিড নয়। দেখবেন, আমি বিচারটা দেব, শুনে নিন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় মন্দোদরী গর্ভবতী হয়ে গেছিল। কি খেয়ে? প্রজাদের রুধির খেয়ে। রাবণ যেসব প্রজারা কর দিতে পারত না, তাদের রুধির নিয়ে আসতো। রুধির মানে রক্ত। মন্দোদরী ভাবলো স্বামী নেই, স্বামীর নামে সবাই উল্টো পাল্টা কথা শুনছি, বিষ খেয়ে সুসাইড করব, আত্মহত্যা করব, এই ভেবে খেয়ে নিল। আর ভগবান মৃদু হেসে বলে, দাঁড়া, কি দিই দেখ। কি দিল? গর্ভবতী করে দিল মন্দোদরী। এইবার আপনারা ভাবুন, স্বামী বাড়িতে নেই, স্ত্রী গর্ভবতী, কি হবে পাড়ায়? সে তো মাইক বাজবে। হ্যাঁ, মেয়ে মহলে এইটুকু কথা যদি পায়, তাকে টেনে টেনে এত বড় করবে। শুনেছিস জবার মা? সে অনেক কথা। মেয়ে মহল টেনে টেনে কথা বাড়াবে, বাবা 2-4টে তাতে দিয়ে যোগ করবে। এই দুঃখে মন্দোদরী লোহার মুষল দিয়ে মেরে গর্ভটাকে পাত করে দিল। কি করবে? মনে মনে ভাবলেন, যাই হোক, এটা তো ভগবানের দেওয়া, নষ্ট করব না। ওই মাটির গামলা, বোঝেন আপনারা? কি বলেন? গামলা বলেন? কারণ এই মাটির গামলার বহু নাম আছে। কোথাও বলে চাড়ি, কোথাও বলে নাদা, কোথাও বলে মেজলা, কোথাও বলে ডাবা। কি বলে? গামলা, মাটির গামলা। যাই হোক, ওতে করে ভাসিয়ে দিলেন। এবার ওটা মাটি তো, জল শুষে শুষে ভারী হয়ে গেল, ডুবে গেল মিথিলায়, পলি চাপা পড়ে গেল। এইবার বলুন, কোন বাচ্চা পলি চাপা কদিন থাকবে? তো মরে যাবে। ওটা জগৎকে বোঝানো হলো পলি চাপা পড়েছে। কোথায় গেল? বসুন্ধরা দেবীর কাছে মানুষ হলো ছোট্ট শিশু। বুঝে নিয়ে গেল।
জনক রাজা হাল করছিল, মাটি উর্বর ছিল, বসুন্ধরা দেবী মাটি ফুঁড়ে তুলে দিলেন। আপনারা বলুন, আপনারা চাষির ঘরে তো, এদিকে চাষবাস হয় তো, হালের ফালায় যদি কোনো বাচ্চা লাগে সে বাঁচবে? ও তো স্যান স্যান করছে ধার। নাম কিনা সীতুতে উঠেছে বলে সীতা। এটা কবে রামচন্দ্র জানতে পারলো? যেদিন সীতার পাতাল প্রবেশ। সীতা বলছে মা, মায় জায়গা দাও। বসুন্ধরা দেবী বলছে এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। তখন রাম বুঝে গেল তাহলে সীতা বসুন্ধরা দেবীর কাছেই মানুষ হয়েছিল। বুঝে নিয়ে গেল। সব বাদ দিয়ে দিলাম, তাহলে জনক রাজার ঘরে মানুষ হলো, তাই তো? এইবার আপনারা বলুন, মন্দোদরীর গর্ভজাত জিনিস, তাহলে রাবণের কে হবে? পরিষ্কার হলো? মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের মেয়ে, তা বাবা মেয়েকে হরণ করেছে, এটা আমাকে বোঝান। এইসব অযুক্তিকর কথাবার্তা কিছু হিন্দু সমাজে ভুল ভাল রটনা হয়। এক শ্রেণীর মানুষ আছে হিন্দু ধর্মটাকে নষ্ট করতে চায়, যার জন্য এই ভুল ভাল সিদ্ধান্তগুলো আপনাদের কানে ঢুকিয়ে দেয়। আপনি ওই কীর্তিবাসী রামায়ণ পড়ে কিছু জানতে পারবেন না। রামায়ণ পড়তে হলে আপনাকে বাল্মীকি জিষ্ট পড়তে হবে, আর নালে রামচরিত মানস কিংবা রামায়ণের পূর্ব কথা। খুব মুশকিল, রামায়ণের পূর্ব কথা পাবেন না, কারণ ও আমার দাদুর দাদুর গ্রন্থ ছিল, 1 টাকা 25 পয়সা এইরকম বালিয়া। মুশকিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু বুঝুন কথাগুলো। রাবণের মেয়ে সীতা, শুধু তাই নয়, সবাই জানে রাবণ সীতাকে মনে হয় ভোগ করবার জন্য নিয়ে গেছিল, এটা অনেকের ধারণা। কিন্তু না, প্রত্যেক দিন ইন্দ্র, দেবতার রাজা, একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে দিতেন। রাবণ সেই মালাটা এনে সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করতেন। সীতা জানতে চাইল, বাবা কেন তুমি এটা করলে? রাবণ বললে, মারে, কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। বুঝে নিয়ে গেল। এইবার চলুন, সীতাকে যখন রাবণ নিয়ে গিয়ে রেখে দিল, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে, খুঁজে পাচ্ছেন। সরজুর তীরে এসে রামচন্দ্র বসলেন। ও মায়েরা, চিন্তামগ্ন হলে বসাটা আমাদের একটু আলাদা হয়। হয় গালে হাত, এটা হাফ চিন্তা, আর ফুল চিন্তা যদি, তাই তো নাকি? কিন্তু রামচন্দ্র কিভাবে বসেছে? সরজুর তীরে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, পাটা ঝুলিয়ে সরজুর জলের দিকে, আর শিকড়ের ওপর বসে আছে। কিভাবে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে, চিবুকে ধনুকটা ঢেকিয়ে তাকিয়ে অপলোক নয়নেতে দেখে অবিরাম, দেখে অবিরাম, হেন কালে লক্ষণ আসিল তথায়, আসিল তথা প্রণমিতে রাম পদে করে হায় হায়, করে হায় হায়। দাদা পা কেটেছ? ইস, গল গল করে পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এই রে সর্বনাশ। দেখি দেখি দেখি, রামচন্দ্রের চরণটা লক্ষণ কোলের ওপর তুলে নিয়ে ভালো করে তলাটাকে ধুয়ে দেখছে, না কাটেনি তো, তাহলে রক্ত কোথা থেকে আসছে? ওমা, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভে, ও ভে, বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা ডাকলাম তুই একবার আওয়াজ দিলি না কেন?
ভেগে বলে প্রভু গো, বেগে বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। কিন্তু তুমি বলো প্রভু কি, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি মারলে আমি কাকে জানাবো? প্রভু তুমি বিনে মোর আর কে নাই, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বিনে আমার আর কে না, তুমি মারলে আমি কাকে জানাবো? ও প্রভু, রামচন্দ্র বলছে হ্যারে ভে, তুই তো আওয়াজ দিতে পারতিস। বলে প্রভু আওয়াজ দিলে হতো, কিন্তু দিইনি ইচ্ছা করে। কেন? যদি আমি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে রামচন্দ্র বলে হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা মানে বুঝলাম না। প্রভু তুমি বলেছিলে না তেতা যুগে দেখা হবে না, দেখলে তো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ভগবান সে অনেক ঘটনা, তোমরা জানো তো না বলবো। তুই ব্যাং হলি কি করে? আমার গুরুদেব কর্ণমুনি একদিন রাত্রিতে আমায় আদেশ করলো, মনু সারা রাত আমার চরণটা সেবা করবি। ও ভগবান, গুরুচরণ সেবা করতে করতে ঘুম এসে গেছে। হাতে নখ ছিল, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে রক্ত বেরিয়েছে, দুই হাত লাল হয়ে গেছে। তখন কি করব, গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব কি তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে? আপনার পা কেটে গেছে, আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার দুই হাতে রক্ত লাল দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনো, তুই গুরুদ্রোহী, তুই আমার চরণ থেকে এত রক্ত স্খলন করেছিস, শুনে রাখ, তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, সামান্য একটুখানি ভুলের জন্য এত বড় সাজা। ভালোই হবে, কারণ এ বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন খুব কাঁদলাম তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু তুই দুঃখ পাস না, আমি তো রাগে বলে ফেলেছি, ওটা পাল্টাবে না, তোকে ব্যাং হয়েই জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়েই রক্ত উঠে মরতে হবে, কিন্তু একটা আশীর্বাদ আমি তোকে করে দিই। ও ভগবান, তখন আমার গুরুদেব কি আশীর্বাদ করলো জানো? যখন খুব কাঁদলাম গুরুর চরণ ধরে, গুরুদেব আশীর্বাদ করলে, মনু দুঃখ করিস না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, তাহলে তোমার কোলে উঠে পড়েছি, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। মনু বলে আচ্ছা ভগবান, সে না হয় দাঁড়ালাম,
একটা সত্যি কথা বলো তো, কি আগত জনমে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, চিন্তা করো না। মনু বলে ভগবান কি তাহলে একটা কাজ করবে কি, দুটো চরণই আমাকেই দেবে তো? হ্যাঁ দেব। একটা কাজ করো। কি রে বল, সত্যি কথা বলো ভগবান, তোমার কোন চরণটা আগে যায়? ডান পা, ডান চরণ পুরুষের আগে যায় নাকি? পুরুষের কোন পা আগে চলে? ডান পা না? বেশ, ডান চরণ আগে যায়। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। দেখবেন ভগবানের পায়ে একটা নপুর ছোট, একটা নপুর বড়। সেই অনুসারে আমাদের পাও কিন্তু তাই, বাঁ অঙ্গ সবসময় ছোট, ডান অঙ্গ সবসময় বড়। বুঝতে হবে। কেন রে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণটা তুই দিয়ে দিবি? বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না। ও ভগবান, ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, তীরে আসতাম না। আর সরজুর তীরে যদি না আসতাম তোমার কোলে আমার ওঠা হতো। তোমার কোলে আমার ওঠা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিবি কেন? বলে ভগবান তুমি কি বোকা বলো তো। কেন? এটাও তুমি বুঝলে না? এ জগতে শোনো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কে তাকে? ওগো গুরু হলো প্রেম কল্প গুরু সামনে থাকে যা ভয় কি আছে? গুরু হলো প্রেম কল্পতরু, জীবনে গুরু বিনায় আর বন্ধু নাই রে। গুরু হলো প্রেম কল্প তরু, গুরু বিনা জগৎ বন্ধু নাই রে। গুরু হলো প্রেম কল্প তরু। গুরু সামনে থাকে তার ভয় কি আছে? ঠিক আছে, বিশ্বনাথ বেরা কুলটিকুরি নিমতলা থেকে আগত বিশ্বনাথ বেরা, যদি এখানে কীর্তনে এসে থাকেন আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপনার বাড়িতে বিপদ হয়েছে। কুলটিকুরি নিমতলায় বাড়ি বিশ্বনাথ বেরা, আশপাশে কোনো বাড়িতেও যদি থেকে থাকেন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ভগবান কি তাহলে এবার আমায় মরতে দাও? ভগবান বলে না রে, এখন তোকে আমি তোর আগের দেহ ফিরিয়ে দেব। ওমা, ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। ভগবান এটা কেন করলে? বলে শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। চুপ করে দাঁড়া। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র হঠাৎ ওই গাছের শিকড়ের উপর থেকে নিচে মাটিতে বসছে। ভগবান আমি দাঁড়িয়ে আছি, তুমি পায়ের তলায় বসলে কেন? বলে শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো শুনবি। চুপ করে দাঁড়া। কেন গো?
দাঁড়া না বলছি। ভগবান লোকে দেখলে খারাপ বলবে না? তুমি নিচে বসবে, আমি ওপরে দাঁড়াবো, এটা কেমন লাগে? ভগবান বলে একটু দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করে, তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। বলি আয় আয় মনু আমার বুকে আয় রে, হরি হরি হরি। প্রণাম করি। আয় আয় মনু বুকে আয় রে, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলে। তাহলে বুঝে নেওয়া গেল তো। শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। যেদিন আমি গৌর হব, 24 বছর বয়সে সন্ন্যাসী যাব, তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। ওই যে বিষ্ণু পিয়া কাঁদছে না, এই তো প্রভুর সোনার নপুর, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? কেন ভগবান? পিয়া যখন হাগৌর হাগৌর বলে কাঁদবে মনু, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করতে হবে বলো? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে ওরে গৌর হরি বলে হরি কাঁদে হরি। না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম